যারা কলেজ পেয়েছো, যারা পছন্দের কলেজ পাওনি, মাইগ্রেশন কি বুঝো না? মাইগ্রেশন কখন অন রাখবে, কখন অফ রাখবে? মাইগ্রেশন অন অফ রাখলে সুবিধা কি? দ্বিতীয়বার আবেদন করলে চয়েস লিস্টে কোন কোন কলেজ দেওয়া উচিত, A to Z সব জানবে। একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে যারা কলেজ পেয়েছো তাদের করণীয়। যারা পছন্দের কলেজ পেয়ে গিয়েছো তারা এই ফিটা প্রদান করে কলেজের নিশ্চয়ন বা কনফার্মেশন করতে হবে। কনফার্মেশনের জন্য তারিখ হচ্ছে 22 তারিখ রাত 8টা পর্যন্ত। এখন কলেজ পেয়েও নিশ্চয়ন না করলে তুমি যে বর্তমান কলেজে চান্স পেয়েছো সেটা বাতিল হয়ে যাবে। ধরো সাপোজ তুমি ঢাকা সিটি কলেজে চান্স পেয়েছো, এখন তুমি যদি নিশ্চয়ন না করো তাহলে সেটা বাতিল হয়ে যাবে, তোমার আবেদনটা বাতিল হয়ে যাবে। ফলে দ্বিতীয় পর্যায়ে তোমার কলেজ চয়েস দিতে হবে, আবারও 220 টাকা খরচ করে এই 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে তোমাকে দ্বিতীয় পর্যায়ের জন্য কলেজ আবেদন করতে হবে। তুমি কলেজ পেয়েছো কিন্তু নিশ্চয়ন করো নাই, তাহলে তুমি এখন যে কলেজ পেয়েছো সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। যারা কলেজ পাবেন, এখন তুমি অ্যাপ্লাই করেছো কিন্তু কলেজ পাও নাই, যারা কলেজ পাবে না তারা দ্বিতীয় পর্যায়ে 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে আবেদন করবে। এবং যারা প্রথমবার আবেদন করার পরে কোনো কলেজে আসেনি তাদের ক্ষেত্রে আবার ফি লাগবে না, তারা আবার 10টা কলেজ চয়েস লিস্টে সাজাতে পারবে। যারা পেয়েছো কিন্তু নিশ্চয়ন করো নাই তাদের জন্য দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে, কিন্তু আবারও টাকা লাগবে। আর যারা কলেজ পাও নাই তারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে, কিন্তু কোনো ফি লাগবে না। আর যারা প্রথমবার কলেজে অ্যাপ্লাই করো নাই, কলেজে অ্যাপ্লাই করবে না, এখন সময় চলে গেছে, এখন ভাবতে সার্চ করতে পারবে না, বিষয়টা এরকম না। প্রথম পর্যায়ে কলেজ চয়েস লিস্ট দাও নাই, কোনো সমস্যা নাই, দ্বিতীয় পর্যায়েও তুমি আবেদন করতে পারবে 220 টাকা ফি দিয়ে। তুমি দ্বিতীয় পর্যায়ে 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে তুমি কি করবে, কলেজের জন্য আবেদন করবে। না বুঝে নিশ্চয়ন করলে তোমার স্বপ্নের কলেজ হাতছাড়া হয়ে যাবে। তাই সিদ্ধান্ত ভালোভাবে নিতে হবে, জেনে বুঝে তারপর নিবে, যেন পরবর্তীতে আফসোস করতে না হয়। কলেজের ভর্তির নিশ্চয়ন এবং মাইগ্রেশন ভালো করে বুঝো। আবেদন করলে ফলাফল আসলো তোমার, এই যে ফার্স্টবার তোমার একটা কলেজ আসছে, এখন তুমি একটা কলেজে নির্বাচিত হয়েছো, তোমার জন্য 2টা অপশন আছে। তুমি নিশ্চয়ন করবে, কনফার্মেশন করবে যে হ্যাঁ তুমি এই কলেজে ভর্তি হতে চাও। ধরো তুমি শাহিন কলেজে ভর্তি হতে চাও, তাহলে BF শাহিন কলেজে তুমি ভর্তি হতে চাও, তোমার এই কলেজে চয়েস লিস্টের থেকে BF শাহিন কলেজ আসছে। এখন তুমি এই কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে, এখন তোমার হাতে 2টা অপশন। তুমি BF শাহিন কলেজে নিশ্চয়ন করে কনফার্মেশন করতে পারবে, আবার ক্যান্সেল করে দ্বিতীয় পর্বের জন্য আবেদন করতে পারবে। তার মানে তুমি যদি নিশ্চয়ন না করো তাহলে অটোমেটিক এটা ক্যান্সেল হয়ে যাবে। পরবর্তীতে ওই দিকটাকে বললাম সেকেন্ড পর্যায়ে তোমাকে আবেদন করতে হবে। মাইগ্রেশন কিভাবে কাজ করে? নিশ্চয়ন করলে অটো মাইগ্রেশন চালু থাকবে। তোমার দেওয়া পছন্দের ক্রম তালিকার উপরের কোনো কলেজের আসন খালি থাকলে তুমি সেখানে চান্স পাবে। ধরো সাপোজ তুমি সিটি কলেজে আসছে তোমার, কিন্তু তুমি সিটি কলেজে চয়েস লিস্টে দিছো, কিন্তু তুমি চাও আদমজি। এখন তুমি যখন আদমজি চাবে, সিটি কলেজ কিন্তু তোমার আসছে, সিটি কলেজ যেহেতু তোমার আসছে তুমি কনফার্মেশন করে দিতে পারো যে সিটি কলেজ কনফার্মেশন দিয়ে দিলাম। তো তুমি চাও মাইগ্রেশন অন রাখতে, মাইগ্রেশন যদি অন রাখো তাহলে কি হবে, তোমার যদি নাম্বারে পরবর্তীতে যদি টানে তাহলে তুমি আদমজিতেও চান্স পেতে পারো মাইগ্রেশন অন রাখলে। আর যদি অফ করে দাও তাহলে তুমি সিটি কলেজে চান্স পেয়েছো, সিটি কলেজই থাকবে, তুমি মাইগ্রেশন করে আর আদমজি পর্যন্ত যেতে পারবে না। তাহলে তোমার 4 নম্বর কলেজ ধরো যেটা আসে সেটা তুমি নির্বাচিত হলে, তাহলে তুমি 4-এর উপরে 3 নম্বর কলেজ, 2 নম্বর কলেজ, 1 নম্বর কলেজে আসতে পারে যদি মাইগ্রেশন অন রাখো। ঠিক আছে, তাহলে মাইগ্রেশন রেজাল্টে যদি 2 নম্বর কলেজ আসে তখন তোমাকে কিন্তু ওই 2 নম্বর ওই কলেজে গিয়ে ভর্তি হতে হবে, তুমি কিন্তু আর 4 নম্বর কলেজে ভর্তির সুযোগ পাবে না। ধরো তুমি সিটি কলেজে চান্স পেয়েছ, 4 নম্বরে ছিল সিটি কলেজ, এখন তুমি ধরো মাইগ্রেশন করে আদমজিতে চলে আসছে, এখন তুমি আদমজিতে চলে আসলে এখন 2 নম্বর কলেজ তুমি যেহেতু চান্স পেয়েছো তাহলে তোমাকে আদমজিতে ভর্তি হতে হবে। সিটি কলেজে তুমি আর এখন মাইগ্রেশন করে তুমি যেহেতু আদমজিতে চলে গেছে, এখন তুমি আর সিটি কলেজে ভর্তি হতে পারবা না। কিন্তু তোমার চয়েস লিস্টে 4 নম্বর কলেজ আসছে, নিচের কলেজ 5, 6, 7 এগুলো কিন্তু মাইগ্রেশনে আসবে না। এখন মাইগ্রেশন রেজাল্ট দিয়ে দিল যে তুমি 4 নম্বর কলেজে ভর্তি হয়েছ, কনফার্মেশন করেছো, মাইগ্রেশন করে তোমার 2 নম্বরের একটা কলেজ আসছে, এখন তুমি মাইগ্রেশন রেজাল্ট আসছে যে তুমি 2 নম্বর কলেজে ভর্তি হবে, এখন কিন্তু তুমি আর ক্যান্সেল করতে পারবে না, আগের কলেজ তুমি রাখতে পারবে না। তাই মাইগ্রেশন অন রাখবে না অফ রাখবে বুঝে শুনে অন অফ রাখো, অথবা নিশ্চয়ন কনফার্মেশন করবে কি করবে না এটা বুঝে শুনে খেয়াল রাখো। আমার মনে হয় তোমাদের কনফার্মেশন করে দেওয়া উচিত, এবং তোমার যদি উপরের কলেজগুলো খুব পছন্দনীয় হয় তাহলে মাইগ্রেশন অন রাখা উচিত। তাহলে ব্যক্তিগতভাবে তুমি যদি মোটামুটি মানে একটা কলেজ পেয়ে যাও তাহলে কনফার্মেশন করবা, নিশ্চয়ন করবা, করার পর মাইগ্রেশন অন রাখবা, এই অপশনটাই সবচেয়ে বেস্ট হয়।
এই অপশনটা সবচেয়ে বেস্ট হয়। এখন তুমি দ্বিতীয় পর্যায়ে আবার অন্য অন্য কলেজগুলি দিতে, প্রথমবার পছন্দের কলেজ আসে নাই, দ্বিতীয়বার তুমি আবারও কী করলা, আদমজি দিলা, নূর মোহাম্মদ দিলা, এগুলো সব দিলা। দেখো তো প্রথমবারই তোমার এই কলেজগুলো আসে নাই, তাহলে দ্বিতীয়বারে কি আসার সম্ভাবনা আছে? নাই। তাই এখনই যে কলেজটা আসছে সেখানে কনফার্মেশন করতে পারো। যদি একান্ত পছন্দ না হয় তাহলে তুমি কনফার্মেশন করবে না, তখন তুমি দ্বিতীয় পর্যায়ের কলেজে যাবে। দ্বিতীয় পর্যায়ের কলেজে আবেদন করার ক্ষেত্রে কোন কোন কলেজ চয়েস লিস্টে দিবে, কীভাবে দিবে বলতেছি একটু পরে। তার মানে কি বুঝলা? নিশ্চয়ন করলে এবং মাইগ্রেশন যদি চালু রাখো তাহলে উপরের কোনো কলেজে নির্বাচিত হলে সেখানে ভর্তি হতে হবে। ক্যান্সেল করতে চাইলে নিশ্চয়ন করার আগেই তোমাকে বুঝতে হবে আগে যে তুমি মাইগ্রেশন অন রাখবে না অফ রাখবে। যাদের প্রথম মেরিট লিস্টে নাম আসে নাই, বা হচ্ছে প্রথম মেরিট লিস্টে তোমার হচ্ছে প্রথম মেরিট লিস্টে পছন্দের কলেজ আসে নাই, পছন্দের কলেজ আসে নাই, তাহলে তোমরা দ্বিতীয় চয়েস লিস্ট যখন সাজাবে তখন প্রথমবার সাধারণত যেই কলেজগুলো চয়েস লিস্টে ছিল সেই কলেজগুলো না দেওয়াটাই বেটার। কেন? কারণ প্রথমবার চয়েস লিস্টে দেখো তো, প্রথমবার কিন্তু সব কলেজের আসন, ধর কোনো একটা কলেজে 500 আসন আছে, 500 আসনই কিন্তু ফাঁকা ছিল। তোমার রেজাল্ট অনুযায়ী, তোমার মার্কস অনুযায়ী কিন্তু প্রথমবারের চয়েস লিস্টের কলেজগুলো আসে নাই। তার মানে তারা কিন্তু ওই মার্কস ওই কলেজগুলো আর আসবে না বা আসার সম্ভাবনা কম। তাই দ্বিতীয় পর্যায়ে যখন তুমি আবেদন করবে অবশ্যই এমন কলেজগুলো দিবে যেগুলো আসার সম্ভাবনা আছে, কারণ অলরেডি কিন্তু অধিকাংশ আসনই ভালো ভালো কলেজের ফিল আপ হয়ে গেছে। তাই তুমি যদি দ্বিতীয়বারও আবার ওই একই কলেজগুলো দাও তাহলে আসার সম্ভাবনা কম। এবং হচ্ছে বলতেছে না যে একবার আসবে না, তা না, ধরো আসার সম্ভাবনা ধরো 5%। তুমি চাইলে আবার দিতে পারো, তবে দ্বিতীয় পর্যায়ের কলেজ চয়েস লিস্টে পছন্দের কলেজ যদি আনতে হয় তাহলে তোমাকে কী করতে হবে, এমন কলেজগুলো দিতে হবে যেগুলো প্রথমবারে দিছো সেগুলো না দিয়ে নতুন কলেজ বা চেঞ্জ করে অন্যান্য কলেজগুলো দেওয়া উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর যদি মোটামুটি মানে একটা কলেজ চলে আসে তাহলে কনফার্মেশন করো এবং মাইগ্রেশন অন রাখো। আর যদি একান্তই পছন্দ না হয় তাহলে কনফার্মেশন করো না, দ্বিতীয়বার আবেদন করো। দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে যেই কলেজগুলো দ্বারা তুমি রিজেক্ট হয়েছো সেই কলেজগুলোকেই আবারও বাছাই করবে না, বাছাই করলে আসার সম্ভাবনা কম। কারণ প্রথমবার অনেক বেশি সিট, ধরো 500 সিটের মধ্যেই ছিল, তখনই তোমাকে নেয় না। এখন ধরো সিট ফাঁকা আছে 50টা বা হচ্ছে 20টা, এখন কি প্রবাবিলিটি কি বলে, এখন তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কি আগের থেকে কমে গেল না? তাই দ্বিতীয় পর্যায়ের কলেজের ক্ষেত্রে বুঝে শুনে চয়েস দিবা। আর প্রথম পর্যায়ের পরে দ্বিতীয় পর্যায়ে যদি না আসে, তৃতীয় পর্যায়ের কিন্তু তৃতীয় মেরিট লিস্টও আছে, সুতরাং মাইগ্রেশনের সুযোগও থাকবে, আবার মেরিট লিস্ট 3 নাম্বারটাও পাবে। তাই তুমি বুঝে শুনে তোমার পছন্দের কলেজটা চুজ করো। একবার যদি ভুল করে ফেলে, দেখো প্রথম চয়েস লিস্টে যারা উল্টাপাল্টা চয়েস দিছে তারা কিন্তু অনেকেই পছন্দের কলেজ পায়নি এবং উল্টাপাল্টা কলেজ পেয়ে এখন হতাশার মধ্যে আছে। তাই বুঝে শুনে অ্যাপ্লাই করা উচিত, চয়েস লিস্ট সাজানো উচিত। আর এখনও যদি মোটামুটি মানে একটা কলেজ পাও, মোটামুটি ঠিক থাকে, তাহলে তুমি চাইলে নিশ্চয়ন করতে পারো, কনফার্মেশন করতে পারো এবং মাইগ্রেশন অনও রাখতে পারো। ধরো তুমি প্রথম পর্যায়ে একটা ABCD কলেজে নির্বাচিত হয়েছ, ধরো এরকম আসবে, নির্বাচিত হয়েছে সব কিছু। এখন তোমাকে হাতে অপশন আছে মাইগ্রেশন অন রাখা, অফ রাখা। এই মাইগ্রেশন অন অফ বুঝে তারপর করবা। এই যে এখানে একটা অপশন আছে, এখান থেকে দেখো এখানে বলছে আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটোমেটিক মাইগ্রেট হতে চান তবে বর্তমান প্রতিষ্ঠানে কিন্তু আর ফিরে আসতে পারবেন না। এখন অটো মাইগ্রেশন যদি করতে চাও তাহলে হ্যাঁ দিবা, আর যদি অটো মাইগ্রেশন না করতে চাও তাহলে নাতেই থাকবে। দেখো এখন মাইগ্রেশন কিন্তু অফ, আর মাইগ্রেশন সে চায় না, তাহলে এখানে লেখা উঠছে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন এবং মাইগ্রেশন অপশনটি আপনি বন্ধ করেছেন। তার মানে এই শিক্ষার্থী কিন্তু মাইগ্রেশন চায় না, দেখো বন্ধ করে রাখছে। আর যদি মাইগ্রেশন চাইতো তাহলে হ্যাঁ দিত, তার মানে এই এখানে থাকতো বাটনটা।